আমরা ভোট কেন্দ্রে যাবো না, ভোটও দেবো না। আমাদের ভালো হলো যারে লাগে সে নাই। বিএনপি সাদাবাজ, এটা আমেরিকার লোকে বলতেছে। তুই করি এখনই করছিস, এখন ইন্ডিয়াতে আছে কেন? তুই পালিয়েছিস তো, তুই এখনো করছিস তো। এই বাংলাদেশে অনেক কিছু কাজ করছে, কারণ আমরা হচ্ছে ধান চাল গম এগুলা চাই না, আমরা চাই ভালো একটা আচরণ। আমি মামুন হককে মনে করতেছি উনি একজন আলেম মানুষ, আর আমরা চাই ন্যায় ইনসাফের সাথে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হোক, সবাই যেন সমান অধিকার পায়, আমাদের দেশে যেন সবাই শান্তিতে বসবাস করতে পারে। প্রত্যেকটা ছোট থেকে আরম্ভ করে যারা থাকে তারা যেন সুবিচার ন্যায় ইনসাফের সাথে হয়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়, আমাদের এটাই চাওয়া পাওয়া। আমার মনে হয় না বাংলাদেশে 54 বছর যেরকম চলতেছে এরকমই চলবে, কেননা এদের যদি ক্ষমতা আসতে হয় এদেরকে নিজেদেরকে সবাইকে পরিবর্তন হইতে হবে। যদি তারা নিজেরা পরিবর্তন হয় তা আল্লাহ তারা ওই জাতিকে পরিবর্তন করে যে জাতির নেতারা নিজেরা পরিবর্তন হয়। অভি হাজার ভালো মানুষ ঠিক আছে, কিন্তু মামুন লোকের সাথে অভি হাজার তুলনা হইতে পারে না। আমরা অভি হাজার ঘৃণা করি না, উনি ভালো মানুষ ঠিক আছে, কিন্তু মামুন হক কেন আলেম মানুষ, আলেমের স্থান আলেমের স্থানে জায়গা দিতে হবে, এটা স্বাভাবিক। একজন আলেম যখন রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে মানুষের পাশে দাঁড়ায়, তখন এটা সাধারণ মানুষের জন্য আমাদের কর্তব্য হইলো আলেমের ডাকে সাড়া দেওয়া। কিন্তু কারণে আমাদের যে উনি নেতা হইলে আমাদেরকে উনি জান্নাতের পথ দেখাইতে পারবেন, অনেক কিছু নসিহত করতে পারবেন, মানুষকে সান্ত্বনা দিতে পারবেন, মানুষের পাশে থাকবেন। আর ববি আজাদ উনি একটি সম্বন্ধশালী লোক, ফ্যামিলির লোক। দেখেন উনি কিন্তু বড় লোক, ওনার আব্বা 1 লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু উনি কিন্তু মোহাম্মদপুরের স্থানীয় না। উনি যে কোনো জায়গায় সারা পৃথিবীতে উনি যে কোনো সময় যাইতে পারবো, ওয়ান টু পেপার, কিন্তু মামুন লোক সাহেব যাইতে পারবো না, উনি আমাদের সাথেই থাকবো, এটা স্বাভাবিক। আমরা দেখছি ওনার কাছে যে কোনো সময় আমরা যাইলে ওনাকে পাবো, ঠিক আছে, সাধারণ মানুষরা। কেননা নির্বাচনের পরে দেখা যায় নেতারা বড় বড় যারা আছে, আমরা সাধারণ মানুষ আমরা ওই জায়গায় পৌঁছতে পারি না, আমাদের আক্ষেপগুলো বলতে পারি না, আমাদের কথাগুলো আমাদের দিলের মধ্যে থাকে। কেউ যদি আমাদের প্রতি জুলুম করে, বলেছে বেইনসাফি করে, আমাদের জায়গা বা টাকা পয়সা চুরি করে এগুলো করে, বা আমাদের অন্যায় আমরা বিচার পাই না, এটাই স্বাভাবিক। রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতা ব্যাপার স্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা আমি মনে করি, আমি তো ছোট মানুষ, আমার বয়সে যতটুকু দেখেছি এই ঢাকা 13 আসনে একজন ক্লিন ইমেজের লোক ধানের শীষের প্রতীক থেকে সিলেক্ট করেছেন দেশনায়ক জনাব তারেক রহমান, তাকে অসংখ্য ধন্যবাদ। উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করছেন এবং নিজে একটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার এবং তার নিজেরই প্রতিষ্ঠান। উনি একজন শিক্ষিত মাধুর্য ক্লিন ইমেজের লোক, ধানের শীষের প্রতীক জনাব ববি হাজার ভাই। উনি এই ঢাকা 13 আসনের কিশোর গ্যাং, মাদক মুক্ত, সন্ত্রাসী, সাদাবাজ এবং নারী শিক্ষা, নারী চলাচল ব্যবস্থা, উনি ওনার প্রজ্ঞাপনে আমরা দেখেছি প্রতিজ্ঞাবদ্ধ, উনি এটাকে ক্লিন ইমেজ করবে। ইভেন ঢাকা 13 আসনকে একটা সুন্দর শহর, মোহাম্মদপুরবাসীকে একটা সুন্দর শহর উপহার দিবে। একটা সময় ছিল বিএনপির নাম ভাঙিয়ে কিছু সংখ্যক লোক, স্বৈরাচারের প্রেতাত্মারা নাম ভাঙিয়ে, বিএনপির নাম ভাঙিয়ে অরাজকত করেছে, উশৃঙ্খল করেছে, সমাজ মানুষকে মিথ্যা মেসেজ দিয়েছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে, যা বিএনপির উপর দায়ভার। আসলে যারা প্রকৃত বিএনপি করে তাদেরকে তো আমরা কোথায় দেখি নাই কোনো চাঁদাবাজি করতে, টেন্ডারবাজি করতে, স্ট্যান্ডারবাজি করতে। মোহাম্মদপুর 13 আসনে বিভিন্ন কিশোর গ্যাং, বেলসা গ্রুপ, চাপাটি গ্রুপ, মাদক, সন্ত্রাসী, এরা একটা আন্ডারওয়ার্ল্ডের লোকগুলা এরকম কাজ করে। এটা কে বা কাহারা, এটা সবচেয়ে বেশি আমার মনে হয় এখানে প্রশাসনের দুর্বলতা বেশি কাজ করে। প্রশাসন যদি কঠোর থেকে কঠোর হয় তাহলে এলাকাবাসী, মোহাম্মদপুরবাসী, ঢাকা 13 আসনের বাসী, সকল জনগণ সুন্দর মতো চলাফেরা করে চারটা ডাল ভাত খাইতে পারে। আমার তো এরকম ইসলামী জ্ঞান নাই, আমি মুসলিম, ইসলামকে আমরা বিশ্বাস করি, কিন্তু জামাতকে না। জামাত আর ইসলাম এক জিনিস না। জামাত 71-এর রাজাকার, স্বৈরাচার। 71-এ জামাত আমাদের মা বোনদেরকে লুটতরাজ করছে, মা বোনদের ইজ্জত হানি করেছে। জামাত সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়, সন্ধ্যা এক কথা কয়। তারা কিভাবে ইসলাম দায় কায়েম থাকবে? ইসলামের টেক লেগে তারা এই সমস্ত প্রপাগান্ডা ছড়াচ্ছে। এটা জনগণ, বাংলাদেশের জনগণ এখন ক্লিয়ার বুঝতে পারছে। তো জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম তো উনি 71-এর অপরাধ ভুল স্বীকার করছে যে আমাদেরকে 71-এর জন্য ক্ষমা করে দেয়। এখানেই তো আমরা ক্লিয়ার, তারা অবশ্যই যুদ্ধ অপরাধ দিয়েছিল, পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে না। জামাত কখনই রাষ্ট্র চালায় না, কখনই রাষ্ট্র সম্বন্ধে জামাতের কোনো ধারণা নেই। এই রাষ্ট্রের জন্য জামাত কি করছে আমি প্রশ্ন করলাম সাধারণ জনগণের কাছে, বাংলার মানুষের কাছে। আমাকে যত জিজ্ঞাসা করছেন, আমার মন থেকে আমি জামাতকে দিব। কেন দিব বলতে, দেখেন আমিও কিন্তু যখন স্বৈরাচার ছিল দেশে, তখন কিন্তু আমরা বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে ছিলাম।
তখন কিন্তু বিএনপি চাঁদাবাজি করার সুযোগ ছিল না, করো নাই, তারা ন্যায় পথে ছিল। কিন্তু এখন আমি ন্যায় দেখি না, তাদের ন্যায় না দেখাতে এখন আমার কাছে ভালো লাগে যেটা আমি তারে দিই। জাস্ট আমার কাছে জামাত ভালো লাগে, কারণ জামাতের দুর্নীতি কেউ কখনো প্রমাণ আনতে পারে নাই। জামাতে কেউ বলছে আমাদেরকে প্রমাণে দেখান যদি আমাদের কেউ দুর্নীতি করে, কিন্তু দেখাইতে পারে নাই। এর জন্য আমার কাছে জামাত ভালো লাগে। অনেকে বলছে জামাত ক্ষমতা একটা দেশ পরিচালনা করতে পারবে না, কারণ তাদের অভিজ্ঞতা নাই। আপনার কি মনে হয়? এখন কে কি বললো সেটা আমার দেখে লাভ নেই, আমার থেকে আমার জামাতকে ভালো লাগে নিজের মন থেকে। এর জন্য আমি জামাতের সমর্থন করি। ইসলামিক দল হিসাবে না, সংগঠন আমাদের কাজগুলো মানে যে কাজগুলো করে, কথাবার্তাগুলো বলে, এগুলো আমার কাছে সামাজিক মনে হয়, মানে অত্যন্ত ভদ্র মনে হয়, নর্ম ভদ্র। এর জন্য আমি তাদেরকে ভালোবাসি। বিএনপির মানে চলাফেরা গুলা, অনেকের কথাবার্তা গুলা, যেমন আমাদের এলাকা অন্তত বিশেষ করে আমাদেরকে তো চালা এলাকার নেতার কথাবার্তা গুলো ভালো লাগে। এর জন্য ভাই, কারণ আমরা হচ্ছে ধান চাল গম এগুলা চাই না, আমরা চাই ভালো একটা আচরণ, ভালো একটা ব্যবহার, এটাই চাই, আর কিছু না। এটা কি জামাত আসলে সম্ভব? আসলে সম্ভব হবে মনে হয়, কারণ এখনকার পরিস্থিতিতে মনে হয়। কিন্তু পরবর্তীতে যদি তারাও আবার স্বৈরাচারের মতো হয়ে যায়, তখন যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা আবার তাদেরকে চেঞ্জ করে দিব। দল তো কষ্ট করেন না, দোনো দল তো নির্যাতিত দল, ঠিক আছে। এবং যাকে ভোট কেন্দ্রে গেলে যারা ভালো লাগে, যার ভাগ্য করে, তাকেই দেবো ভোটটা, মূল্যায়ন ভোটটা। কাকে ভালো লাগছে এই মুহূর্তে আপনার? এই মুহূর্তে দোনোজনকে ভালোবাসে লাগে, দোনোজনকে ভালো লাগে। কারণ ওটা হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর, ভাগ্যের উপরে নির্ভর। তখন ভোট কেন্দ্র আমি সিলটা হাতে নেবো, তখন হ্যাঁ আল্লাহ তরফ থেকে যদি তুমি অমুক করে ভোট দাও মনের থেকে, তখন অমুক করে দেবো। বিএনপি আসলে ভালো হবে, বিএনপি আসলে ভালো হবে। কেন? তারা বহুত পুরাতন, তাদের মনে করেন দেশে কিছু আছে, মূল্যবান আছে, বুঝছেন, অবদান আছে। এই কারণে তারা হ্যাঁ এখন তার শহীদ জিও নাই, খালেদা জিও নাই, হ্যাঁ তার ভাইও নাই, সে এখন এতিম হিসাবে সে এখন তারেক রহমান এখন একটু পরিবর্তন হয়েছে আগের থেকে। আগের কথা আর এখনকার কথা রাইতে দিনে পার্থক্য। হ্যাঁ এখনকার কথাগুলা মূল্যবান কথাগুলা বলে। এবারও জনগণ দিয়া দেখুক, সে ইতিম এখন বলতে গেলে। তারেক রহমান সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, আপনার এগুলা তার আমলিক বলছে, দোনো দলকে বলছে। কিচ্ছু হইলে কইতো জামাত বিএনপির কাণ্ড, দেশে কিচ্ছু হইলে কইতো জামাত বিএনপির কাণ্ড। আজকে তাদের কি অবস্থা হয়েছে? তারা বিএনপির ভাষা রাখলে তাদের অবস্থা হয়েছে, তারা নিজের দোষে নিজেরা মরছে। নিজের দোষে 4 জন মানুষ হাসিনাকে ধ্বংস করছে, 4 জন মানুষ পুরা বাংলাদেশ ধ্বংস করছে। এই জায়গার মধ্যে যে হিসাবে হত্যাগুলা করছে, লাশগুলা গেছে, যে হিসাবে মানুষ মারছে, এই হিসাবে তার মারা উচিত ছিল। কি ক্ষতি করছে জনগণ গুলা, ছোট ছোট বাচ্চারা ক্ষতি করছে। বিএনপি সরকারকে ভালোবাসে, বিএনপি সরকার হলে ভালো হবে দেশের জন্য। কেন ভালো হবে? বিএনপি সরকার দেশের জন্য অনেক কষ্ট করছে, তারপর দেশের জনগণের জন্য কষ্ট করছে, দেশের স্বার্থের জন্য কষ্ট করে, তার নিজের স্বার্থের জন্য কষ্ট করো না, দেশের জনগণের স্বার্থে কাজ করছে। দেশের স্বার্থের জন্য কাজ করতে যায়, তাকে বংশ শেষ হয়ে গেছে, তাকে বংশ হাসিনা শেষ করে দিছে। আওয়ামী লীগের লোকে বলতেছে, আওয়ামী লীগের লোকে বলতেছে এটা বিএনপি ছাদাবাজ, এটা আওয়ামী লীগের লোকে বলতেছে। দেশ পরিচালনা করতে হলে বিএনপি সরকার দরকার। জামাত এই এখনো ওই পরিমাণ দেখতে পারে নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 থেকে একজন সাধারণ ভোটার হিসেবে কাকে যোগ্য মনে করছেন আপনি? বিএনপি প্রার্থী ববি আজ্জাজকে না জামাত জোটের প্রার্থী মামুনুল হককে? মামুন হক কেন? অবশ্যই, যার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, সে মাইন্ডে সৎ, ঠিক আছে, এবং তার মধ্যে কোন আপনি দেশপ্রেমিক আছে। হ্যাঁ, এটা ইন্ডিয়া হতে চাবে, তার মধ্যে ইন্ডিয়ান টাচ নাই, কিন্তু অন্য মধ্যে ইন্ডিয়া টাচ আছে। এইটা আমরা স্বাধীন যখন করেছি, আমরা কষ্ট করেছি, তা আমরা তো ইন্ডিয়া হতে দিব না। জামাত কি এখন আছে? সে কবে কত 50, 60, 56 বছর হচ্ছে, 56 বছর সে জামাত আছে, 2-1 করেছে। সব পার্টিতে আপনি ভালো আছে, তাই না? কিন্তু তাদের নাই, যারা করেছে তা তো শেষ। না, এটা আমি তো যুদ্ধ করতে মানিকগঞ্জে গেছিলাম, তখন আমি দেখি আমার চোখ দৃষ্টিতে পড়ে নাই। আমি কেন বলবো? আমি যদি দেখতাম তাহলে বলতাম, যেটা আমার চোখে পড়ে নেবে। মানিকগঞ্জে আমি গেছিলাম যুদ্ধের সময়, এবং আমি মুক্তিযোদ্ধা গোলাল পৌঁছেছিলাম, তাই না? পাকিস্তান লঞ্চ আসছে, তাও দিয়ে ইনফরমেশন কাজ করেছে। হ্যাঁ, তা ওই সময় কোনো তো আমি দৃষ্টি দেখি না যে আমাদের লোক কোনো বাঙালিকে খুন করেছে, কোনো কুকাম করেছে, বা কোন মেয়ের ইজ্জত নিয়েছে। আমার চোখ পড়ে না, তাহলে আমি কেন বলবো? আমি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে,
আমেরিকার লোক তো ছিল না তখন, তাই না? তার জার্মান ছিল, হ্যাঁ জার্মান ইজ দ্য বেস্ট, ইজ এ ফিটেড ম্যান, জার্মান ইজ দ্য ফিটেড ম্যান, তার দেন হিজ ওয়াইফ ফিটেড। কিন্তু আমি তাই যা জার্মানের মতো ফলো করছেন না, না ওই যে ওর সাথে মানে অনেক যে ইন্ডিয়ান লেওয়া যে যারা আছে তারা ওই জাহির রহমানকে আপনার অন্য সাইডে নিচ্ছে, মানে মাথা ওয়াশ করছে, ব্রেন ওয়াশ করছে, কিন্তু আমরা বুঝছে না কেন, বুঝতে পারছি না। এখনই করছে, এখন ইন্ডিয়াতে আছে কেন? তুই পালিয়েছিস তো, তুই এখনো করছিস তো, এই বাংলাদেশে অনেক কিছু কাজ করছে, তখন তো সে তো মরে যা, বয়স নাই তো, বয়স নাই তো তো কখন আসবে তারা? তাদের দেশপ্রেম বলতে কিছুই না, কারণ তাদের মধ্যে সে মুক্তিযোদ্ধা জাগ্রত নাই, তার ছিল না তো। স্বাধীন করার জন্য তাদের মধ্যে কেউ ছিল না, আমি কেউ ছিল না, আমি ছিলাম তো। তাহলে আর তখন তো আপনার কোনো আমার পার্টি ছিল একইটাই, যে বেঙ্গলি, দ্যাট ইজ ওয়ান রিজন বেঙ্গলি। হ্যাঁ, তখন কোনো পার্টি ছিল না, মিথ্যা তো তারা, আমি তো ছিলাম তখন। হ্যাঁ, যারা এখন আমি যারা বলছি তারা দেখেন, তারা কি হচ্ছে, তারা দেখেন আপনার হাত, আর তারা পালিয়ে আসছে, কেন যাচ্ছে পালিয়ে? দেশপ্রেমী হতো যদি, তা থাকলো না কেন? ইন্ডিয়া পারলো না কেন? আর এই যে আমাদের বাংলাদেশে আমরা কষ্ট করে স্বাধীন করলাম, জিনিসপত্র সব দেশে ইন্ডিয়াতে দিয়েছি, কেন? আমরা স্বাধীন কেন করেছি? ইন্ডিয়া হওয়ার জন্য। আসলে তো আমরা তো দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই, আমাদের পূর্বপুরুষও ছিল না, বর্তমানে যারা আছে তারাও ছিলেন, আবার কিছুদিন পরে আমরাও দুনিয়া থাকবো না। আসলে তো আমাদের দরকার হলো যে দল নাকি আল্লাহর কাছে সমস্ত মানুষের কল্যাণ চায়, সমস্ত জাতির কল্যাণ চায়, সেই জাতি আমাদের দরকার। সেটা হলো একমাত্র ইসলাম। মামুনুল হক ইসলামের প্রতিনিধি। আমরা চাই সারা পৃথিবীতে ইসলাম কায়েম হোক, এবং কি সমস্ত মানুষ কিভাবে জান্নাতে যায়, সেই জান্নাতে যাওয়ার একটা উসিলা পেয়ে যায়। সেজন্য মামুনুল হক ভাই জিতে গেলেই আমরা মনে করি যে ইসলাম কায়েম হবে এবং কি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি কিন্তু পিছনেও বলছি যেটা, যে এখানে ইসলাম প্রতিনিধি হোক, মানে হিন্দুরা যে দুনিয়াতে জান্নাত পাবে না সেটা বড় কথা না। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত খুঁজে রাখছেন, জান্নাত বানায় রাখছেন। সে যদি ইচ্ছাকৃতভাবে সে ইসলামকে গ্রহণ না করে তাহলে সে জাহান্নামী, আর যদি ইসলাম গ্রহণ করে তাহলে অবশ্যই সে জান্নাতি। তো হিন্দু হোক, হিন্দুর জন্য তো আল্লাহ জান্নাত বানান না এমন কোনো কথা না, হিন্দুর জন্য জান্নাত বানাইছেন, কিন্তু সে যদি কলেমা পড়ে মুসলমান হয় তাহলে সে জান্নাতি। সে যে কোনো জাতি হতে পারে, সে ইহুদি হোক, নাসারা হোক, সেই কলেমা পড়ে ঈমান আনলে পরে সে জান্নাতে যাবে। মামুনুল হককে কেন দিতে চান? জামাত এর আগে অনেক সময় বিএনপি ক্ষমতায় ছিল, সবাই দেখছে, জামাত তো কখনো আনে, নতুন দল দিয়ে একসাথে কি করে। আশা করি যে চাঁদাবাজ, দুর্নীতি, দেশে কিছু কম, কষ্ট পাচার দিয়ে কোনো ইয়ে হয়নি, আর তরুণের প্রথম ভোট জামাতে হোক, এটা আশা করি। অবশ্যই আমরা মামুনুল হককে সিলেক্ট করছি। কেন করেছেন? দিনদার মানুষ, অবশ্য পরাধিকার একজন মানুষ, পাক্কা মুসলমান, সব মিলিয়ে যায় তার সাথে। তারা আসলে পার্লামেন্টে বসলে আসলে মানুষের জন্য অনেক কল্যাণ হবে, আশা করা যায় সব দিক। আমাদের ভালো যারে লাগে সে নাই, আমরা ভোট কেন্দ্রে যাব না, ভোটও দেবো না। কেন যাবেন না? কেন নাই? আমরা নৌকা মার্কে ভোট দেই, নৌকা নাই, আমরা ভোট কেন্দ্রে যাব না, ভোটও দেব না। কারণ আমরা নৌকাতে ভোট দেই সব সময়, উনি একজন ভালো ক্যান্ডিডেট, উনি নাই, এই কারণে আমরা ভোট কেন্দ্রে যাব না। আমার নাগরিক হইলেও আমার তো নেত্রী নাই, আমি যেই মার্কে ভোট দেবো ওটা তো নাই, আমি কেন ভোট দেবো? দামের সিট এই মুহূর্তে ওনাদের খুবই প্রয়োজন, বিএনপির খুবই প্রয়োজন। দেশ গড়তে হবে, কারণ জামাত বা ধর্মীয় কোনো দল এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রয়োজন নাই। এখন দেশ উন্নয়নের দিকে নিতে হবে। জামাত আসলে কি উন্নয়ন হবে না? না, জামাত আসলে সেভাবে উন্নয়ন হবে না। মাওলানা মামুনুল হক, কেন? তিনি বড় মাপের আলেম, অনেক জনপ্রিয়, আর তিনি এলাকার জন্য ভালো করবে, সব দিকে ভালো করবে, ইসলামের জন্য ভালো করবে। তারপর আপনার মানে সরকারি যত কাজ আছে এগুলা মানে চুরি চামারি কিছু করবো না, সবকিছু সুষ্ঠুভাবে করবো আর কি। ধানের শীষপাত থেকে আমি মনোনীত করছি। কেন? এরা আগে দেশ চালাইছে, এদের অনেক অভিজ্ঞতা আছে, আর যারা আসছে তারা নতুন, তারা কি বুঝবে, কি আশয়, কি বিষয়, দেশের কোথায় কাজ লাগবে না লাগবে তারা এটা বুঝে না। বিএনপি গত 4 বার এরা দেশটা
পরিচালনা করছে, যার জন্য আমি ধানের শীষকে যোগ্য মনে করছি। তাদের অনেক অভিজ্ঞতা আছে। নতুনরা তো বুঝবে না, আমাদের দেশটা অনেক টাফ, আর যেগুলা সরকারি দপ্তরগুলা অনেক টাফ। সরকারি দপ্তরগুলা করে কি, ওই যে সরকার আসে তারাই মনোনীত করে ফেলে। এর জন্য আমরা যারা জনগণ, যারা সরকারি দপ্তরে আমরা যাই, তারা আমরা ফেসিলিটিটা পাই না। সবাই আমাদেরকে মানে ব্যবহার করতে চায়। এর জন্য পূর্বে এই যে বিএনপি এই দেশকে পরিচালনা করছে, খুব ভালো পরিচালনা করছে। তারা জানে কিভাবে দেশটা পরিচালনা করতে পারবে। যারা দেশ পরিচালনা করবে তারা এগুলা করে না। যারা করছে তারা হইলো মনে করেন যে রাস্তা বখাটে পোলাপান, এগুলা করতে পারবে, এগুলা করে, এগুলা সবসময় করে যায়। আওয়ামী লীগের টাইমেও করে, বিএনপি টাইমেও করতে পারে, আবার জামাত আসলেও করবে। তারা দলের কেউ না, এরা তো বুঝবেই না। এরা কিভাবে বুঝবে যে এই দেশ কোথায় কি আছে, কিভাবে? এরা তো কোনো সময় আমাদের বাংলাদেশ পরিচালনা করে না। এই জামাত, তারা তো নতুন দল, তাদেরকে অনেক অভিজ্ঞতা লাগবে এই দেশ পরিচালনা করতে। তো ববি আজাদকে চিনি না, কিন্তু মামুনুল হক তো সারা বাংলাদেশে খুব পরিচিত মুখ। তো মানুষ পরিচিত মুখটাকে বেশি পছন্দ করবে, ঠিক আছে? এই জন্য মামুনুল হকের সাপোর্টার এখানে বেশি পাবেন আপনি। ববি হাজ্জাল যারা বিএনপি করে তারা হয়তো 50-60% ভোট উনি পাবে ইনশাল্লাহ। কিন্তু অরিজিনালি ভাবে আমরা আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, এখন একটা ইসলামী দল দেখা দরকার আমাদের, ঠিক আছে? দেশে পরিবর্তন দরকার। আমরা এই জন্যই আমরা একটা নতুন কিছু দেখতে চাই। আমরা জামাত, আমার মনে হয় কি জামাত আসলে মূলত ওই ঘুষ, দুর্নীতি এগুলা কিছুটা কমবে। কিন্তু অন্যান্য দলগুলো যে মুদ্রার এপিট ওপিট সব সমান, যা দেখতেছি মুদ্রা 5 টাকার এই সাইডও এক, ওই পাশেও এক, 5 টাকাই এটা, ঠিক আছে? কিন্তু জামাত আমাদের দেখতে হবে, কারণ ওদের আমার জানা মতে ওরা ঘুষ বাণিজ্য বা চাঁদাবাজি এগুলো কম করবে বা করবে না, এমন জাতীয় কিছু। তালেবান হয়ে যাব বা আইএস হয়ে যাব, এরকম শরিয়া আইন কায়েম করবো, অনেক ধরনের কথা বলে অনেকে। আসলে জামাতের পক্ষ থেকে, আরদুলের পক্ষ থেকেও একটা জোটের থেকে একটা পরিচালনা, যে না আমরা আসলে মানুষ যেরকম চায় আমরা পুরোপুরি শরিয়া আইন কায়েম করবো না, মানুষ যেরকম চাই ওরকম ভাবে করবো। যতটুকু আমাদের পরিবর্তন হওয়া দরকার, আমাদের জন্য মানুষের হিসাব হয়ে যায়। যখন সমস্ত মানুষ জনগণ চাইবো যে না শরিয়া আইন বাস্তবায়ন দরকার, তখন মানুষ করবো জামাত। একটা জিনিস কি, মানুষ তার ভালো যে ব্যক্তি, যোগ্যতা ব্যক্তি, ও যোগ্য ব্যক্তিকে তাকে ভোট দেওয়া উচিত, যে কোনো জায়গায় হোক। দল দেখা না দেখা অন্তত তার বিচক্ষণতা থেকে, সুস্থ মস্তিষ্কে সে 5,000 টাকা 10,000 টাকা পাইলো, সে দিয়ে দিল একজন লোকের কাছে, কিন্তু সে 5 বছর তার টাকাটা তো সে ইনভেস্ট করে, সেই টাকা আদায় করবে, এটা স্বাভাবিক। এর জন্য যোগ্যতা প্রার্থীর ভিত্তি থেকে ন্যায় এবং সমাজে যে কাজ করবো তাকে ভোট দেওয়া উচিত, আমি মনে করি। মামুনুল হকের ওর ভয়েস টোনটা এতটাই উচ্চ স্বরে কথাবার্তা বলেন, ওটাই আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে। আমি ওনাকে, ওর ভয়েস টোনটাই আমার ভালো লাগে না, পুরা কর্কশ। আমি ইসলামিক মাইন্ডেড লোক, কিন্তু এই মামুনুল হককে কখনোই ভালো লাগে না। তার কথাবার্তা, ল্যাঙ্গুয়েজে উচ্ছৃঙ্খলতা বেশি, মানে উদ্যত বেশি। দেশের জন্য এখন ধানের শীষ। আমি জিয়াউর রহমানকে ভালোবাসতাম, সেই কারণে আমি এখন ববি হাজ্জাজকে ব্যক্তিগতভাবে বাঁচি। ববি হাজ্জাজকে কেন মনে করছেন? উনি এলাকায় নতুন, এলাকা স্থানীয় এই হিসাবে। আর আমরা ছোটবেলার থেকেই ওই বিএনপিকে সাপোর্ট করে আসছি। কেন সাপোর্ট করে আসছেন ছোটবেলা থেকে? মন থেকে ভালো লাগতেছে, তাই এই হিসাবে সাপোর্ট করতেছে। লাগে বিভিন্ন